এই যে আরটিভির নিউজ দেখেন, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ভারতীয়রা। আমার কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগ হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে না আজকের এই প্যালেস্টাইনের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, তাদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে, এটা কোনো হিন্দু, মুসলমান কিংবা খ্রিস্টান কারো ধর্মীয় শাস্ত্রে অনুমোদন করে না, সামাজিক শাস্ত্রে অনুমোদন করে না। আজকের সেই লজ্জাজনক কাজটি আমার পার্শ্ববর্তী দেশ করছে। এখন বলবেন এটা একটা মিডিয়ার নিউজ না, আপনাকে স্পষ্ট দলিল দিয়ে বলছি তারা কি বলছে। ভারতীয়রা আরটিভির 16 অক্টোবর 2023 এর নিউজ, দিল্লিতে নিযুক্ত তেল আবিবের রাষ্ট্রদূত নৌর গিলন তিনি এই মন্তব্য করে বলেছেন যে ভারতীয়রা, এখানে নিউজটি অনেক বড়, আমি পড়ে শোনাবো না আপনারা, তিনি বলেছেন যে ভারতীয়রা তাকে জানিয়েছে তারা আজকের এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করবে। তাহলে সেই শেখ হাসিনার ভারতের সাথে প্রীতি, আজকের মোদির সাথে প্রীতি, সেইখানে গিয়ে ইসরায়েলের সমর্থন করা, আর অন্যদিকে বাংলাদেশে ওবায়দুল কাদের, ওই হাসান মাহমুদ আর কয়েকজন নর্তকীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি একটু প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে প্রমাণ করতে চান যে আপনি খুব ধর্মের ধোঁকাবাজ। এর চাইতে ধর্ম ধোঁকাবাজ আর কেউ হতে পারে না। যদি প্রমাণ করতে চান যে না আমরা প্যালেস্টাইনের সাথে সম্পর্ক নেই, তাহলে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন বাংলাদেশের, আপনাকে নিউজ দেখাচ্ছি, বাংলাদেশের কোন সাহসে ইসরায়েলের প্রতিষ্ঠান থেকে আপনি এই বাংলাদেশের মান নজরদারির জন্য প্রযুক্তি ক্রয় করেছেন। এই যে নিউজ আপনি দেখেন, ডেইলি স্টার, আমি একটা মিথ্যা কথা বলতে থাকলে ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারি প্রযুক্তি কিনবে ঢাকা। আজকের এই নিউজ ভিতরে পড়ে শোনালে আপনার সময় যাবে। এর দ্বারা প্রমাণ হয় যে বাংলাদেশের সরকার উপরে উপরে ভেষভূষা ধরেছে, শুধুমাত্র তারা লেবাস ধরেছে, ধর্মের একটা পট্টি পরেছে। এই পট্টিটা পরে আপনার মতো আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের নামাজওয়ালাকে আজকের প্রতারিত করতে চায়। অন্যদিকে বাংলাদেশের এই সমগ্র আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে। প্রতিবাদ করতে পারবেন আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত ঝরানো অন্যায়, আপনি প্রতিবাদ করেন। আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না, চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না, রাতের বেলা ভোট কারচুপি করেছেন সে নিয়ে প্রতিবাদ করতে হবে না। অন্তত পক্ষে মুসলমান দাবি করলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন। যদি না পারেন বুঝতে হবে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শেখ হাসিনা। এই কারণে আপনার কাছে এই জিনিসগুলোকে কোনোভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি তো বারবার বলেছি এটাকে নিয়ে আপনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে মানে কেন নয়, কেন নয়, সমগ্র রাষ্ট্রীয়, সাগর ভাই এটাই হচ্ছে আজকের দুঃখজনক যে আপনার কাছে কোকা কোলা হেডলাইন করে আপনি টকশো করছেন। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন তুলি, আপনি একদিন করেছেন কিনা উইদাউট ইসরায়েল এই শব্দ নিয়ে স্পেশাল টকশোর আয়োজন করেছেন কিনা? আমি যদি না করেছেন আমার মনে আছে, আমি রেগুলার আসি, কিন্তু এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা যে আমরা করতে পারি না। কারণ ইসরায়েল শব্দটা কোনো কোম্পানি বাতিল করে নাই সাগর ভাই, ইসরায়েল শব্দটা বাতিল করেছে স্বয়ং শেখ হাসিনা, স্বয়ং ভারতীয় তাবেদার দালালরা, স্বয়ং আওয়ামী লীগের লোকেরা। আর সে কারণেই মিডিয়াগুলো প্রতিবাদ আমরা দেখেছি সরকার তো ইসরায়েলের বিষয়ে সবসময় প্রতিবাদী, এবং কিছুদিন আগে তো ছাত্রলীগ তো আপনার মিছিল করেছে, প্রতিবাদ করেছে। সেটাই তো আমি বললাম, লেবাস ধরেছে, সেটাই তো আমি বললাম। আপনি আমাকে মুখে খাবার দিবেন, অন্যদিকে আমার বাড়ির জমি জমা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষ অক্ত ভাত খাওয়ানো হচ্ছে। আপনি কয়দিন খাওয়াবেন? কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকের আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন, এই পাসপোর্টে নাম উঠতে উঠতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়ার দল, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছে। এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিস্টেক, এটাকে আমরা উদ্যোগ করতে চাই? করেছে? করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ধ্যাত্রা স্যাঁচরা স্বভাবের সরকার, যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আসে যায় না, তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে। আমি তো সব সময় বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে, আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে, সমস্যা কোথায়? কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্ম ব্যবসা করবেন আর আপনারা যা ইচ্ছে তাই করবেন। এখন দেখেন
আওয়ামী লীগ এই যে কোকা কোলা নিয়ে সমালোচনা হবে, অন্য কিছু নিয়ে সমালোচনা হবে, আপনারাই বলেছেন এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশে কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারা কারা এটা ডিলার, তাদের তালিকা চলে এসেছে। এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই। যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আজকের এই ডিলার নিয়েছে বিদায় সংবাদপত্র চুপ, বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে যাবে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না।